আপনি কিংস পার্টির কথা বলছেন, কিংস পার্টির দোষ ত্রুটি আপনাদের ঘাড়ে নিতে হবে। এই জন্য কোন দল কিংস পার্টি হওয়া ছাড়া বড় হয়েছে? বিএনপি। বিএনপি কিংস পার্টি ছিল না? বিএনপি কিংস পার্টি হয়েই তো আজকে বিএনপি হয়েছে। জাতীয় পার্টি কিংস পার্টি ছিল না? কিংস পার্টি হয়েই তো আজকে একটু বড় হচ্ছে। এই ছাত্রদেরকে যদি এই মুরব্বীরা, এই সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এরা যদি ইনডাইরেক্টলি গাইড করে, জাতীয় মেধাদের দিয়ে এদেরকে সামনে রেখে এ সমস্ত এক্সপার্টরা তাদেরকে গাইড করে তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করত, তাহলে হয়তো বা মানুষ কিছু আশা করতো এদের প্রতি। রাজনৈতিক দলগুলো কাকে মানবে? রাজনৈতিক দলগুলো এমন শক্তিকে মানবে যে শক্তিটা তাদের চাইতে বেশি শক্তিশালী, তার যে চাইতে বেশি অভিজ্ঞ। আপনি কথায় কথায় এখন এই সরকারের দোষ ত্রুটি ধরছে, আছেও, ইনফ্যাক্ট আছেও, শুধু দোষ ত্রুটি না, এমন কিছু আছে যেটা রীতিমতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দোষ ত্রুটিকে কম্প্রোমাইজ করা যায় না, মানা যায় না। এটা রাষ্ট্রের, এটা কোটি কোটি মানুষের জীবন মরণের বিষয়, কোটি কোটি মানুষের ভাগ্যের বিষয়। সেখানে আপনি এই কথা বলে পার পাইতে পারবেন না যে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা পারি না, আমরা পারবো না। হ্যাঁ, এটা বলাটা না। এটার জন্য আপনাকে, তাহলে আপনি নিলেন কেন? আপনি ধরলেন কেন? আপনি আপনি রাজি হলেন কেন? এটা তো ছেলে খেলা না। আপনি এটা নিয়ে, এটা তো বাচ্চা ছেলে মেয়েদের আচামালা খেলার বিষয় নয়। সুতরাং এটার জন্য জবাবদিহি করতে হবে। শেষ কথাটা যেটা, সেটা হচ্ছে এই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন এরা নিজেদেরকে শুধু তথাকথিত সুশীল সমাজ বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এটা সুশীল সমাজ না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রত্যেকটা ব্যক্তি রাজনৈতিক হইতে হবে। প্রত্যেকটা বেশি পলিটিক্যাল পার্টির চাইতে আরও বেশি ধীসম্পন্ন, আরও বেশি যোগ্যতা সম্পন্ন, আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং আরও বেশি সুদূর প্রসারী চিন্তা চেতনার অধিকারী হওয়া উচিত ছিল। এবং সেই সমস্ত লোক আমাদের দেশে আছে। সেই সমস্ত এক্সপার্টদের অ্যাকুমুলেশন এখানে করতে পারে না, যার জন্য এরকম হজবরল অবস্থা তৈরি হয়েছে। এখন এই সরকার ঠিকমতো সার্ভ করতেছে না। এবং আজকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, এদেরকে রীতিমতো আসামির কাঠগড়া, ইতিহাসের কাঠগড়া তাদেরকে দাঁড় করানোর ব্যবস্থা করছেন। আপনারা তো দুদিন পরে মারা যাবেন, আপনাদের তো আর কোনো হদিস পাওয়া যাবে না, বা আপনাদের কাছে এমন বয়সের বার্ধক্যের কারণে আপনাদের কেউ শাস্তি দিতেও যাইতে যাবে না, আপনাদের কাছেও কেউ যাবে না। কিন্তু এই হাজার হাজার ছেলে মেয়েদের যারা নেতৃত্ব দিছে, যারা একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করছে, এদের জীবনকে আপনারা বিষিয়ে গেলেন। এদের জীবনকে আপনি জিও প্যারাডি, আপনি এদের জীবনকে আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এবং এদের জীবনকে আপনি বিষিয়ে তুলেছেন। এদেরকে ইতিহাসে আপনি খলনায়কে পরিণত করেছেন। আপনারা এদের খলনায়কে পরিণত করেছে এবং তাদের জীবন দুর্বিষহ করেছেন এবং হুমকির সম্মুখীন করেছেন। এমনও অনেকে বলা বলি করছে যে কোনো কারণে গণেশ উল্টে গেলে ডাইরেক্ট ফাঁসি এদের হবে। তো এই যে তাদেরকে এইভাবে তাদের পিতামাতাদেরকে তারা এরকম অনিশ্চয়তার মধ্যে আপনারা রাখলেন, তাহলে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী এই তথাকথিত মানে যাদের কোনো চিন্তা ভাবনা নাই, চেতনা নাই, মানে ওয়েল থট নাই, এরকম এই পরিষদ যারা অ্যাডভাইজারিতে আছে তারাই এটার জন্য দায়ী। তারা ছাত্রদের কাজ ঠিক মতন করেছে, কিন্তু এসব মুরব্বীরা তাদের কাজ শিখেভাগও করতে পারে না। করতে না পারার কারণে এ পুরা বদনামটা আজকে ছাত্র সমাজের উপরে গিয়ে পড়ছে। মানুষ তাদের উপরে মুখ ফিরাই নিচ্ছে। আজকে ছাত্ররা একটা দল গঠন করবে, এটা কাঙ্ক্ষিত ছিল, এটা দল গঠন করতে পারে এবং এটা মানুষ এটা নিত, ভালো পজিটিভলি নিত। কেন তাদেরকে আপনারা গাইড করতে কেন পারলেন না? কেন এমন একটা লোক তাদেরকে সেট করে আপনারা ইনডাইরেক্টলি করে দিলেন না, যাদের আন্ডারে থেকে তারা এমন একটা দল তৈরি করবে যে দলের বাংলাদেশে একটা এমন মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারবে। দেখেন, একটা কথা আমি বলি আপনাকে, সবচেয়ে ভালো হইতো আজকে যদি যারা এই 5ই আগস্ট বিপ্লবের নায়ক যারা ছিল, এই ছাত্র সমাজরা, তরুণরা, এদের মধ্য থেকে যদি একটা ফোর্স দাঁড়ায় যেত, এটা সবচেয়ে একটা ভালো হইতো। এটা ভালো হইতো এবং এটা কাঙ্ক্ষিত ছিল।
কিন্তু কেন দাঁড়াইতে পারতেছে না এবং পারানোর লক্ষণও আমি খুব একটা দেখছি না। এটা না পারার কারণ হচ্ছে এই সরকারের, এখন এই সরকার কীভাবে বলবে যে না আমরা তো সরকারে থাকি, এটা করতে পারি না? তাহলে আপনার দায়িত্ব কেন নিছেন? আপনি কিংস পার্টির কথা বলছেন, কিংস পার্টির দোষ ত্রুটি আপনাদের ঘাড়ে নিতে হবে। এই জন্য কোন দল কিংস পার্টি হওয়া ছাড়া বড় হয়েছে বলেন তো? বিএনপি? বিএনপি কিংস পার্টি ছিল না? বিএনপি কিংস পার্টি হয়েই তো আজকে বিএনপি হয়েছে। জাতীয় পার্টি কিংস পার্টি ছিল না? কিংস পার্টি হয়েই তো আজকে একটু বড় হচ্ছে। এই ছাত্রদেরকে যদি এই মুরব্বীরা, এই সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এরা যদি ইনডাইরেক্টলি গাইড করে জাতীয় মেধাদের দিয়ে এদেরকে সামনে রেখে এ সমস্ত এক্সপার্টরা তাদেরকে গাইড করে তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করত, তাহলে হয়তো বা মানুষ কিছু আশা করতো এদের প্রতি, তাহলে হয়তো নতুন কিছু দেশ পাইতো। এখন নতুন কিছু পাওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না। নতুন কিছু পাইতে হলে আপনাকে এই চেতনা দ্বারা ধারণ করে সেই ছাত্ররা, তাদেরকে দিয়ে হওয়া উচিত ছিল। এখন আপনি তাদেরকে একা ছেড়ে দিয়েছেন মাঠে। বিপ্লবটা তাদের কিছু নিছেন ঠিকই, সুবিধাটা তাদের কাছ থেকে নিছেন, নিয়ে এখন যখন তারা রাষ্ট্র মানে আগামী দিনে সরকার, আগামী দিনে দল গঠন করার চেষ্টা করতেছে, এখন আর কেউ সামনে আসতে পারতেছে না। তারা যে ঘোষণাপত্র ঘোষণা করবে সেটার থেকে আপনি রিট্রিট করলেন। তারা যে কটা পদক্ষেপ নিচে চাইছিল তাদের, সেটার মধ্যে অনেক ছেলে মানুষই থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য তো মহৎ ছিল। যাদের যে চেতনাটা ছিল, শেষ করছি, চেতনাটা ছিল সেটা তো মহৎ ছিল, সেটা তো দেশের মানুষের ছিল। মানুষের চেতনা আর ওদের চেতনা তো একাকার হয়ে গেছে। আপনারা যারা দেশের মুরব্বী ছিল, মাথা ছিল, দেশের বুদ্ধিজীবীরা ছিল, কেন এই বুদ্ধিজীবীরা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারলো না এবং গাইড করছে না? এটা হলো আমার মৌলিক প্রশ্ন। যদি তাদেরকে গাইড করতো তাহলে ডাইরেক্ট তারা উপকৃত হইতো না, আগামী দিন আমাদের প্রশস্ত হতো। এখন আমরা আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যেতে হবে। আমাদের সামনে কোনো পথ আর নাই। পথ কেন নাই? কারণ আমরা এই তরুণদেরকে সঠিকভাবে গাইড করতে পারি নাই। এবার আসি সর্বশেষ কথা। হ্যাঁ, গাইড করি। এখন তাহলে মানে কি দাঁড়াইলো? তাহলে কি আমরা ব্যর্থ হয়ে গেলাম গা? এখনও সময় আছে। সময় আছে কিভাবে? আমি আমার একটা ফর্মুলা, আপনার যদি বলেন আমি এখনই বলি। ফর্মুলাটা হচ্ছে, যেহেতু দেশে আমরা গোড়ায় একটা গলত করে ফেলছি, 5ই আগস্টের পরে যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি। সেটা করা কি উচিত ছিল? প্রথম একটা বিপ্লবী সরকার করে দিয়ে এই মানে বিপ্লবী সরকার মানে সব কিছু তছনছ করে ফেলতে হবে একদম, সংবিধান থেকে শুরু করে, যেটা আমাদের অনেকে বলে, এখন আমাদের রাজনৈতিক দলের অনেকে এটাকে বলে হটকারী সিদ্ধান্ত, যেটা যেই বলুক না কেন, এরকম বিপ্লবের পরে এরকমই হয়। সেটা যেহেতু আমরা করতে পারি নাই, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে করা উচিত বলে আমার ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা মনে করি। কারণ আমরা একটা মানে ইন্টারিম ব্যবস্থায় যাইতে হবে। ইন্টারিম ব্যবস্থাটা কি? বাংলাদেশে আর একটা সেশন মিনিমাম, নিদেন পক্ষে একটা সেশন পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে সুইচ করতে হবে, মিনিমাম একটা সেশন। সেটা কিভাবে? সেটা একটা অন্যরকম সিস্টেম। সেটাকে আমি আমার ভাষায় বলতে চাই এভাবে, যে একটা কনগ্লোমারেট, একটা মিক্সচার, একটা রাজনৈতিক সিস্টেম। সেটা কিভাবে? সিস্টেম একটা দল লাগে। যেহেতু একটা দল তৈরি হইতে অনেক সময় লাগে, অনেক কাঠখড়ি পোড়াইতে হয়। এখন যদি আপনি এই ছাত্রদের নেতৃত্বে একটা দল তৈরি করে আপনি এদের উপর ছেড়ে দেন, তাহলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব হয়েছে সে আশা আকাঙ্ক্ষা সফল হবে না। এখানে এটা হাইজ্যাক হয়ে যাবে, কারণ তাদের সেই দল নাই। হ্যাঁ, এটা আপনি পারবেন যদি আমাদের সুশীল সমাজ, আমাদের বর্তমান সরকার, সাধারণ মানুষ এবং আমাদের সেনাবাহিনী, তারা যদি মনে করে যে এদেরকে, এই ছাত্রদেরকে বা দেশের যুব সমাজকে, ভালো ভালো শিক্ষিত শ্রেণী, ভালো ভালো দক্ষ তরুণ সমাজকে নিয়ে এনে একটা পার্লামেন্টে, আমি তো মনে করি এটা এক ধরনের জোর করে পার্লামেন্টে ঢুকাই দিতে হবে। কীভাবে? তারা
তারা ভোটে নির্বাচিত না হইলেও তাদেরকে নির্বাচনের ব্যবস্থা করাইতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।